সকলকে জয় যিশু। আরেকটি নতুন দিনে আপনাদের প্রত্যেকের জীবনকে প্রভু আশীর্বাদ দান করুক। আজকের ডেলি সোপ এর শিরোনাম হলো অসম্ভব জীবনযাপন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, অসম্ভব জীবনযাপন। বাইবেল পাঠ, সাধু মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 43 থেকে 48 পদ। ঈশ্বরের বাক্য এইরূপ বলে, তোমরা শুনেছ বলা হয়েছে, তোমার প্রতিবেশীকে ভালোবেসো এবং শত্রুকে ঘৃণা করো। কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের শত্রুদেরও ভালোবেসো, যারা তোমাদের অত্যাচার করে তাদের জন্য প্রার্থনা করো, যেন লোকে দেখতে পায় তোমরা সত্যি তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান। তিনি তো ভালো মন্দ সকলের ওপরে সূর্য ওঠান এবং সৎ ও অসৎ লোকদের ওপরে বৃষ্টি দেন। যারা তোমাদের ভালোবাসে কেবল তাদেরই যদি তোমরা ভালোবাসো, তবে তোমরা কি পুরস্কার পাবে? কর আদায়কারীও কি তাই করে না? আর যদি তোমরা কেবল তোমাদের নিজেদের লোকদেরই শুভেচ্ছা জানাও, তবে অন্যদের চেয়ে বেশি আর কি করছো? অজিহুদেরাও কি তাই করে না? এই জন্য বলি, তোমাদের স্বর্গস্থ পিতা যেমন খাঁটি, তোমরাও তেমনি খাঁটি হও। হালেলুয়া। পর্যবেক্ষণ, ঈশ্বর তার লোকেদের কাছ থেকে যে ভালোবাসা চান তা প্রতিক্রিয়ামূলক ভালোবাসা নয়, বরং উদ্যোগী ভালোবাসা। এটি কোনো উপকারের প্রতিদানে দেওয়া ভালোবাসা নয়। এটি এমন ভালোবাসা যা তখনও দেওয়া হয় যখন কেউ তার যোগ্য নয়। এমনকি যখন বিপরীত কিছু প্রত্যাশিত, তখনও এই ভালোবাসা দেওয়া হয়। এবং এটি এমন ভালোবাসা যার বিনিময়ে কিছু পাওয়ার আশা করা হয় না। প্রয়োগ, সহজভাবে বলতে গেলে এটি সেই ভালোবাসা যা ঈশ্বর আমাকে দিয়েছেন। আমার ভালোবাসা হওয়া উচিত তার ভালোবাসার প্রতিক্রিয়া। অনেকে বলতে পারে, এভাবে ভালোবাসা অসম্ভব, এটা স্বাভাবিক নয়। এবং তারা ঠিকই বলবে। পতিত ও পাপী মানুষ নিজের শক্তিতে ঈশ্বরের এই পবিত্র মান পূরণ করতে পারে না। যদি মানুষ এভাবে ভালোবাসতে চায়, তবে ঈশ্বরকে তার মধ্যে বাস করতে হবে এবং তার মাধ্যমে ভালোবাসতে হবে। এটাই খ্রিস্টীয় জীবনের সৌন্দর্য। ঈশ্বর আমার মধ্যে বাস করেন এবং আমার মাধ্যমে তার জীবনযাপন করেন। আমি অসম্ভব জীবনযাপন করছি, কারণ ঈশ্বর আমার মধ্যে ও আমার মাধ্যমে তার জীবনযাপন করছেন। ইয়েস, হালেলুয়া। আসুন আমরা প্রত্যেকে আজকের এই পবিত্র বাক্যের জন্য প্রার্থনা করি। প্রার্থনা, হে প্রভু, আপনি ক্রুশে মৃত্যুবরণ করে আমার পাপের মূল্য পরিশোধ করেছেন। আমাকে ক্ষমা করুন এবং সব পাপ থেকে শুদ্ধ করুন। আমার মধ্যে এসে বাস করুন। আমার মধ্যে বাস করে আপনার ভালোবাসা প্রকাশ করুন। আমাকে আপনার পথ শেখান। আজ আমার জীবন যেন আপনাকে আনন্দ দেয়। আমেন, আমেন, আমেন।